নামাজের মধ্যে আমরা যেন কোনো প্রকার বিচলিত অবস্থা না হয়। আমাদের নামাজের মধ্যে সবচেয়ে বেশি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আর এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে জামাতের সালাতের ক্ষেত্রে কাতার সোজা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে। কালকেও হাদিসটি দেখলাম যে কাতার যদি বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃকরণ বাঁকা হয়ে যায়, একজনের সাথে আর একজনের মতবিরোধ শুরু হয়ে যায়। তা হাদিস, সহি হাদিস, সুতরাং আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং কাতারের ক্ষেত্রে আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যে নামাজ আদায় করতে পারি। কবি বলছেন, এক হি সব মে খাড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজের কাতার এমন একটি জায়গা যেখানে কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, ক্ষমতাশীল বস এবং তার অধীনস্থ কোনো কিছুর পরিচয় থাকে না, যেখানে সবাই আল্লাহ পাকের এক গোলামে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই সালাত যেন আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন, যে সালাতের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে, আর যে সালাতের হিসাব সালাহ হয়ে গেলে, শুদ্ধ হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে অন্যান্য সমস্ত ইবাদত, সমস্ত কাজগুলো আল্লাহ পাক সহজ করে নেবেন। সেই রকম নামাজ যেন আমরা পড়তে পারি। আগামী জুমায় ইনশাআল্লাহ হজ এর বিষয়ে, কোরবানির বিষয়ে আলোকপাত করা হবে ধারাবাহিকভাবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। তারপরে যারা শুনলাম সবাইকে যেন সহি শুদ্ধ করে আমরা যেন নামাজ পড়তে পারি, যে নামাজ আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।